হ্যালো, ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কাজ করার সময় স্লো বা হ্যাং এই সমস্যাটি আমরা অনেকেই ফেস করে থাকি। কাজ করার সময় যদি এমন স্লো বা হ্যাং হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খুবই বিরক্তি লাগে। তাই আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনাদের স্লো কম্পিউটারটাকে অনেকটা ফাস্ট করে নিতে পারবেন। তো এই ট্রিক্সগুলো দেখানোর আগে আমি আপনাদের কিছু টিপস দিতে চাই। আমাদের উচিত ল্যাপটপ বা কম্পিউটারটা একটু আপডেট ভার্সন ব্যবহার করা এবং কনফিগারেশনটা যদি একটু ভালো হয় তাহলে কাজ করে আপনারা কমফোর্ট ফিল করবেন। ধরুন আপনি যে কম্পিউটার বা ল্যাপটপটা ব্যবহার করছেন সেটি ব্যাকডেট ভার্সনের, কিন্তু আপনি যে ব্রাউজারটা ব্যবহার করছেন সেটি কিন্তু অবশ্যই আপডেট ভার্সন ব্যবহার করছেন। এই কারণে আপনি যখন ব্রাউজ করতে যাবেন, ব্রাউজ করতে গেলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা স্লো কাজ করবে ব্রাউজিংয়ে। তাই আমাদের যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু যেহেতু আপডেট, তাই আমাদের উচিত কম্পিউটারটা আপডেট ভার্সন ব্যবহার করা। এবং আমরা যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে এসএসডি ইউজ করি তাহলেও কিন্তু আমাদের কম্পিউটারটা অনেকটা ফাস্ট কাজ করবে। এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে আপনাদের কিছু ট্রিক্স দেখাবো যেটি অ্যাপ্লাই করার মাধ্যমে আপনাদের স্লো কম্পিউটারটা অনেকটা ফাস্ট করে নিতে পারেন। নাম্বার 1, আনইনস্টল আননেসেসারি সফটওয়্যার। আপনার পিসিতে যে আননেসেসারি সফটওয়্যারগুলো আছে সেগুলো আনইনস্টল করে দিবেন। তো তার জন্য করতে হবে, সার্চে লিখবেন কন্ট্রোল প্যানেল। চলে গেলাম কন্ট্রোল প্যানেলে। এখানে দেখেন প্রোগ্রাম থেকে আনইনস্টল এ প্রোগ্রাম। এখানে দেখেন আপনার পিসিতে যে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো দেখাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সব পিসিতে অনেক আননেসেসারি, যেটা অপ্রয়োজনীয়, সেই সফটওয়্যারটা ইনস্টল হয়ে আছে। সাপোজ বিং আমার প্রয়োজন নাই, আমি আনইনস্টল করে দিই। রিমুভ উইকিপিডিয়া, এটা আনইনস্টল করে দেই। এভাবে আপনাদের যেটা অপ্রয়োজনীয় বা যেটা মনে করবেন যে আপনাদের আপনি ইনস্টল করেননি, অটোমেটিক হয়ে যাবে মাঝে মাঝে কিছু সফটওয়্যার আছে, সেটা আনইনস্টল করে দিবেন। নাম্বার 2, চেঞ্জ সিস্টেম কনফিগারেশন। আপনার কনফিগারেশন সিস্টেমটা চেঞ্জ করবেন। সে কিভাবে? আপনি লিখবেন এখানে সিস্টেম কনফিগারেশন, যাবেন সার্চ গিয়ে, সেখান থেকে বোর্ড, এখানে অ্যাডভান্স সেটিং, এখানে দেখবেন নাম্বার অফ প্রসেস, এখানে ক্লিক করে দিয়ে এখানে যত পর্যন্ত আছে আপনার 1 2 3 4, আমার 4 পর্যন্ত আছে, আপনি যত পর্যন্ত আছে সেগুলো করে দিবেন। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ওকে। ওকে, যেহেতু আমি ভিডিও টিউটোরিয়াল করছি, রিস্টার্ট করে নেবেন আপনারা। আমি এক্সিট উইদাউট রিস্টার্ট দিলাম। নাম্বার 3, ডিস্ক ক্লিন আপ। সেটি কিভাবে করবেন? সার্চে লিখবেন ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ। এখন এখান থেকে সি ড্রাইভ ক্লিক করবেন আপনি। আমি সি ক্লিক করে ওকে। দেখেন এখান থেকে আপনি কোন কোন ডিলিট করতে চাচ্ছেন, থাম্বনেল, টেম্পোরারি ফাইল, রিসাইকেল বিন, সবগুলাই আমি সবগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট খালি আমার ডাউনলোড ফাইলটা আমি রেখে দিচ্ছি, সবগুলো দিয়ে ওকে, ডিলিট ফাইল। নাম্বার 4, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স। এর জন্য কি করতে হবে? মাই পিসি যাবেন, এখান থেকে প্রপার্টিস, অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স থেকে এই অ্যাডভান্স, আবার সেটিংস, এখান থেকে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স দিয়ে ওকে করে দেবেন। নাম্বার 5, ডিপার্টমেন্ট। এর জন্য করতে হবে, আপনি সার্চে লিখবেন ডিপার্টমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন ড্রাইভ। এখন আসার পর দেখেন আপনার এখানে দুটি ড্রাইভ, সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। আপনার যে আরো থাকে, আমার দুইটি আছে, আমার দুটি শো করতেছে। আপনার যে আরো থাকে তাহলে আরো শো করবে। প্রথমে যেটি করবেন, দেখেন আমার প্রথম সি ড্রাইভটি ওকে দেখাচ্ছে এবং ডি ড্রাইভটি নিড অপটিমাইজ। সো আমরা ডি ড্রাইভ ক্লিক করে অপটিমাইজে ক্লিক করব। দেখেন ওকে। এখন এভাবে প্রত্যেকটা অপটিমাইজ করে নেবেন, এভাবে করে অপটিমাইজ, যদি অপটিমাইজ না থাকে অপটিমাইজ করে নেবেন। নাম্বার 6, ডিসেবল উইন্ডোজ আপডেট। এটি একটি গুরুত্বপূর্ণ সেটিং। অনেক ক্ষেত্রে ব্রাউজ করা বা আপনি পিসি ইউজ করার সময় হঠাৎ করে উইন্ডোজ আপডেট চেয়ে বসছে, আপনার উইন্ডোজটি বন্ধ করা যাবে না আপডেট না হওয়া পর্যন্ত। সেক্ষেত্রে আপনি যদি উইন্ডোজটি আপডেট অফ করে রাখেন, সেক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে এবং পিসি হ্যাং এবং স্লো হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে যে ম্যানেজ, তারপর সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, আবার সার্ভিস, এখান থেকে সার্ভিস থেকে নিচের দিকে চলে যাবেন, উইন্ডোজ, উইন্ডোজ আপডেট, এখানে ডাবল ক্লিক করবেন। দেখেন প্রথমে যেটি করবেন, এখানে আগে স্টপ করবেন। স্টপ করার পর ম্যানুয়াল বা ডিজেবল, আপনি ডিজেবল করতে পারেন, আমি ম্যানুয়াল করতে পারেন। আমি ম্যানুয়াল রাখছি এই কারণে, সাপোজ আমার কাছে যখন নোটিফিকেশন আসবে আমি ইচ্ছা করলে এটা করতে পারি, ইচ্ছা না হলে নাও করতে পারি, এজন্য আমি ম্যানুয়াল রাখছি। আপনাদের সাজেস্ট করব আপনি ম্যানুয়াল রাখাটাই ভালো, কারণ মাঝে মাঝে উইন্ডোজটি আপডেট দিয়ে নেওয়া অনেক ভালো। আমি ম্যানুয়াল রেখে ওকে করে দিচ্ছি। নাম্বার 7, একটি ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করা।
তবে উইন্ডোজ 10-এর ক্ষেত্রে অ্যান্টিভাইরাসের প্রয়োজন পড়ে না, কারণ উইন্ডোজ 10-এ বিল্ট ইনভাবেই উইন্ডোজ ডিফেন্ডার দেওয়া থাকে, যেটি আমাদের পিসি বা ল্যাপটপে ভাইরাস প্রোটেকশন হিসেবে কাজ করে। তারপরে যদি আপনারা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে চান, যে ম্যালওয়্যারবাইটস নামে একটি সফটওয়্যার আছে, 40 দিন ফ্রি আপনি ইউজ করতে পারবেন। নাম্বার 8, ক্লিন ইউর ব্রাউজিং ডাটা। তার জন্য করতে হবে, আপনি এখানে সার্চ বক্সে লিখবেন রানে গিয়ে এখানে দেখবেন আমার সার্চে লেখা আছে রিসেন্ট, RECENT, রিসেন্ট। ওকে, দেন আমার রিসেন্টে অনেকগুলো ফাইল ব্রাউজ করা আছে, আপনি Ctrl+A সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দিবেন। আবার আপনি করবেন, রানে যাবেন, এখানে লিখবেন টেম্প, দেখছেন লেখাটা কিভাবে আছে, %TEMP আবার %। ওকে, আমার টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হবে এভাবে, Ctrl+A ডিলিট। আবার রানে যাবেন, এখান থেকে লিখবেন প্রিফেস, PREAPTCH, প্রিফেসে যাওয়ার পর এখানে কন্টিনিউ চাইলে পারমিশন দিয়ে দিবেন। এখন এই ফাইলগুলো আপনার ডিলিট করতে হবে প্রিফেসের, এখানে অনেক ফাইল জমা হয়ে আছে, প্রিফেসকে Ctrl+A ডিলিট। হ্যাঁ, এখানেও একটি ফাইল ডিলিট হচ্ছে না, এভাবে ডিলিট করে দিবেন। আবার রিসাইকেল বিনটাও আপনি ক্লিন করে দিবেন। স্টার্ট আপ প্রোগ্রাম, টাস্ক ম্যানেজার যাবেন, মাউস কার্সারটা নিচে নিয়ে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার, এখান থেকে দেখেন স্টার্ট আপ, এখানে স্টার্ট আপে যাওয়ার পর দেখবেন যে আপনার এই পিসিটা যখন বা ল্যাপটপটা যখন অন করতেছেন আপনি, তখন আপনার কোন কোন ব্রাউজারটি বা কোন কোন সফটওয়্যারটি ওই সময় কাজ করতেছে, প্রসেসরের উপর প্রেসার করতেছে। সো দেখেন আমার তো কোনো কিছু দরকার নেই, আমি যদি মনে করি অনেক কিছুই গুগল ক্রোম, এটা আমি মনে করি যে ডিজেবল করে দিই, আমি ডিজেবল করে দিচ্ছি। সো এভাবে আপনাদের যে সমস্ত অপ্রয়োজনীয় ফাইল থাকবে বা সফটওয়্যার থাকবে সেটিকে আপনারা ডিজেবল করে দিবেন। নাম্বার 10, এটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আপনাদের যদি পিসি হয়ে থাকে বা ডেস্কটপ হয়ে থাকে তাহলে নিয়মিত ক্লিন করবেন। ক্লিন করলে আপনার পিসি অনেকাংশই ফাস্ট থাকবে। আর যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে তাহলে অবশ্যই নিজে করার চেষ্টা করবেন না, ভালো কোনো সার্ভিস সেন্টারে গিয়ে সেখানে নিজে দাঁড়িয়ে থেকে ক্লিন করে নিয়ে আসবেন। এক্ষেত্রে আপনার পিসি বা ল্যাপটপটি অনেকাংশই ফাস্ট থাকবে।